इंडिया ভার্সেস সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে টি20 আর ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাওয়ার পর এবার ভারতীয় দল সাউথ আফ্রিকার সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে। তো 14 নভেম্বর থেকে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে, ঠিক আছে। এবং এই খেলাটি হবে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। এবং কালকে মানে হচ্ছে রবিবারের রাতে ভারতীয় দল ইডেন গার্ডেনে পৌঁছে গিয়েছে। জসপ্রীত বুমরাহ আর গৌতম গম্ভীরের ছবি তোমরা নিজেই দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো সাউথ আফ্রিকার সাথে ইডেন গার্ডেনে সিরিজ খেলার জন্য ভারতীয় দল ইডেন গার্ডেনে অলরেডি পৌঁছে গিয়েছে এবং রেডি হয়ে গিয়েছে সাউথ আফ্রিকার সাথে সিরিজ খেলার জন্য। তো প্রথম টেস্ট ম্যাচে ভারতের শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। এসএসবি জয়সওয়াল আর কেএল রাহুল ভারতের দল থেকে ওপেন করবে। ইংল্যান্ড সিরিজ থেকে এই দুজনই ভারতের দল থেকে ওপেন করে যাচ্ছে এবং এদের পারফরম্যান্স দারুণ হয়েছে। তারপর থেকে কেএল রাহুল, এসএসবি জয়সওয়াল প্রত্যেকটা সিরিজে সেঞ্চুরি করেছে, আমরা দেখতে পেয়েছি। দারুণ খেলছে এই দুজন ওপেনিংয়ে ভারতের দল থেকে এবং তাই জন্য ভারতের দল ভালো পারফরম্যান্স করছে। তো এসএসবি জয়সওয়াল আর কেএল রাহুল ওপেন করবে ভারতের দল থেকে। 3 নম্বরে খেলতে পারে সাই সুদর্শনের বেশি চান্স আছে, কেননা সাই সুদর্শন কয়েকটা সিরিজ থেকে রেগুলার খেলছে 3 নম্বরে। ইন্ডিয়া এ আর সাউথ আফ্রিকার এর মধ্যে কয়েকদিন আগে খেলা হলো দুটো টেস্ট ম্যাচ 4 দিনের এবং সেখানে ধ্রুব জুরেল দারুণ পারফরম্যান্স করেছে। তো ধ্রুব জুরেলও একটা কন্টেন্ডার থাকতে পারে 3 নম্বরের জায়গার জন্য, কেন ধ্রুব জুরেল সেখানে সেঞ্চুরিও একটা করেছে, ঠিক আছে। তো 3 নম্বরের জায়গাটাতে তারও চান্স হতে পারে, কিন্তু আমার মনে হয় না কি ধ্রুব জুরেলকে 3 নম্বরের জায়গাটা দিতে পারে ভারতের দল। আমার মনে হয় সাই সুদর্শনকে 3 নম্বরে খেলাতে পারে। 4 নম্বরে খেলবে ভারতের ক্যাপ্টেন শুভমান গিল। ক্যাপ্টেন্সি পাওয়ার পর টেস্ট ক্রিকেটে দারুণ ক্রিকেট খেলছে শুভমান গিল এবং এখন পর্যন্ত ক্যাপ্টেন পাওয়ার পর দুটো সিরিজ খেলেছে, একটা ইংল্যান্ডের সাথে একটা ওয়েস্ট ইন্ডিজের সাথে। দুটো সিরিজই কিন্তু সেঞ্চুরি রয়েছে শুভমান গিলের। তো দারুণ পারফরম্যান্স করছে শুভমান গিল নিজের ক্যাপ্টেন্সিতে টেস্ট ক্রিকেটে। 5 নম্বরে খেলবে ঋষভ পান্থ। ভারতের ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্থ খেলবে 5 নম্বরে। ইংল্যান্ড সিরিজের পর সে কামব্যাক করছে ভারতের দল থেকে এবং ঋষভ পান্থ দারুণ একটা প্লেয়ার, আমরা সবাই জানি। টেস্ট ক্রিকেটে খাস করে সব দিনই সে ভালো পারফরম্যান্স দেয়। ইংল্যান্ড সিরিজেও দারুণ খেলছিল, তারপর তার চতুর্থ টেস্ট ম্যাচে তাকে চোট লেগে গিয়েছিল পায়ে, তারপর সে ছিটকে গিয়েছিল ওই সিরিজটা থেকে এবং কামব্যাক করছে এই সাউথ আফ্রিকা সিরিজে। তো দারুণ এক্সাইটমেন্ট আছে তাকে নিয়েও। তো 5 নম্বরে খেলবে ঋষভ পান্থ। 6 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেট খেলছে, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব জায়গায় দুর্দান্ত। তার নামে বেশি কিছু বলবো না, সব দিনই সে ভালো পারফরম্যান্স দেয়। তো 6 নম্বরে রবীন্দ্র জাদেজা। 7 নম্বরে খেলতে পারে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরও যতদিন থেকে ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছে দারুণ পারফরম্যান্স করছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিকে দারুণ করছে। তো সে খেলবে 7 নম্বরে। 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে পারে ভারতীয় দল, কেননা নীতিশ কুমার রেড্ডি বোলিং ব্যাটিং দুটোই করে এবং খাস করে পেস বোলিং অলরাউন্ডার, ঠিক আছে। তো তাই জন্য নীতিশ কুমার রেড্ডি ভালো একটা অপশন এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আমরা দেখেছিলাম তাকে খেলিয়েছিল 8 নম্বরের জায়গাতে। তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেহেতু তাকে খেলিয়েছিল, তো আমার মনে হয় সাউথ আফ্রিকা সিরিজেও তাকে খেলাবে 8 নম্বরের জায়গাটাতে। 9 নম্বরে কুলদীপ যাদবকে খেলাতে পারে। তো ভারতের দল যেহেতু ইন্ডিয়াতে সিরিজ খেলছে, ইন্ডিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট খেলছে, তো 3টে স্পিন বলার অবশ্যই ভারতের দলে থাকার কথা। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব, এই 3টে স্পিন বলার ভারতের দলে থাকতে পারে ইডেন গার্ডেনের মাঠে। তো 3টে স্পিন বলার নিয়ে ভারত নামতে পারে প্রথম টেস্ট ম্যাচে। তো 9 নম্বরে কুলদীপ যাদব খেলতে পারে এবং 10 নম্বরে খেলতে পারে জসপ্রীত বুমরাহ এবং 11 নম্বরে খেলতে পারে মোহাম্মদ সিরাজ। দুটো পেস বলার জসপ্রীত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ এবং একটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি দিয়ে টোটাল 3টে পেস বলার ভারতের দল খেলাবে এবং 3টে স্পিন বলার মনে হয় ভারতের দল খেলাতে পারে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব। তো 6টা বোলিং অপশন নিয়ে ভারতের দল মাঠে নামতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে। তো এই প্লেইং 11টা ভারতের দল খেলাতে পারে। আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি। এসএসবি জয়সওয়াল, কেএল রাহুল ওপেন। 3 নম্বরে সাই সুদর্শন। 4 নম্বরে শুভমান গিল। 5 নম্বরে ঋষভ পান্থ। 6 নম্বরে রবীন্দ্র জাদেজা। 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর। 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। 9 নম্বরে কুলদীপ যাদব। 10 নম্বরে জসপ্রীত বুমরাহ। 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। তো এই প্লেইং 11টা প্রথম টেস্ট ম্যাচে ভারতের দল খেলাতে পারে, সম্ভাবনা আছে। তো তোমাদের কি মনে হয় এই প্লেইং 11টা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদেরও একটা প্লেইং 11 বানিয়ে কমেন্ট করে জানাতে পারো।